আমাদের মূল এই যে কমিশন গঠন করা হয়েছিল সংস্কার কমিশন, এটা প্রেক্ষাপট আপনারা সবাই জানেন, আমি আর রিপিট করতে চাই না। গত জুলাই মাসে এবং আগস্ট মাসের যে গণ আন্দোলনের সময় 2000-এর বেশি, আনুমানিক 2000 ছাত্র জনতা নিহত হয়েছে, 40,000-এর বেশি ছাত্র জনসাধারণ ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে আহত হয়েছে। সুতরাং এর প্রেক্ষিতে আমরা এই বিষয়টি খুব গুরুত্ব সহকারে বিবেচনা করি এবং আমরা বাংলাদেশের 17 থেকে 18 কোটি লোকের মতো একটা দেশ পপুলেশন, সেখানে পুলিশ বাহিনীর সংখ্যাও 2,20,000 এবং এরা প্রায় 3,000-এর বেশি আইন কানুন পুলিশ বাহিনীকে ডিল করতে হয়। প্রাথমিকভাবে আমরা চেষ্টা করেছিলাম যে আইন কানুন যেগুলো আমাদের আছে, যেগুলো জনসাধারণের জন্য প্রয়োগ করতে গেলে জনসাধারণের কষ্ট লাঘব হবে, এই ধরনের আইন আমরা তো এগুলোকে আমরা সুপারিশমালা দিয়েছি, তৈরি করেছি। এখানে 3টি ভাগ করেছি, একটা অবিলম্বে বাস্তবায়নযোগ্য, তারপর হলো মধ্যমেয়াদী, একটা দীর্ঘমেয়াদী। মূলত দীর্ঘমেয়াদী যেগুলো, সেগুলো হয়তো আর্থিক ব্যাপার জড়িত বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো আইনও পরিবর্তন করতে হতে পারে, সেরকম সুপারিশ আমরা করেছি। কিন্তু প্রাথমিকভাবে যেটা অবিলম্বে বাস্তবায়নযোগ্য, এরকম কয়েকটা আমরা আইডেন্টিফাই করেছি। যেমন আপনারা জানেন যে চাকরি প্রার্থীদেরকে পুলিশ ভেরিফিকেশন করতে হয়, যেটার ক্ষেত্রে খুব এটা ইজি করা সম্ভব, কারণ এখন ন্যাশনাল আইডি কার্ড হয়েছে। এছাড়া চাকরি প্রার্থীদের আত্মীয় স্বজন রাজনীতি করে কিনা এটা দেখা হতো। 1928 সালের এই এসবি ম্যানুয়াল, সেটা আমরা পরীক্ষা নিরীক্ষার পরে এসবির পক্ষ থেকে আমরা আলোচনা করি, এসবির সাথে আলোচনা করে আমরা একটা সুপারিশ করেছি যে যাতে ইজিয়ার হয় ভবিষ্যতে এই, এবং এটা আলটিমেটলি এটা হোম মিনিস্ট্রির দায়িত্ব। তারা হয়তো পরবর্তীকালে আমাদের সুপারিশের প্রেক্ষিতে হয়তো তারা এটা পরিবর্তন করবেন তাদের। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ ছিল, সেটা হলো ইউজ অফ ফোর্স এগেইনস্ট মব, অর্থাৎ একটা ক্রাউডকে যখন কন্ট্রোল করতে হয় তার জন্য বিশেষ কিছু নিয়ম কানুন আছে। ফৌজদারি কার্যবিধি 1898 সালেরই ফৌজদারি কার্যবিধি আছে, কিন্তু ক্রাউড কন্ট্রোলের ক্ষেত্রে যে নিয়ম কানুনগুলো আছে সেটাকে প্রয়োগের ক্ষেত্রে এটা করা হয়, সাধারণত পিআরবি ফলো করা হয় 1943। কিন্তু দেখা গেল যে এটা এখন আমরা অনেক খুঁজে করেছি, আমরা নতুন কোনো আইডিয়া দিইনি। এটা হলো যে আমাদের বাংলাদেশের পুলিশ যখন জাতিসংঘের অধীনে শান্তিরক্ষী বাহিনী হিসেবে কাজ করতে যান, আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন দেশে তারা মিলে কাজ করেন এবং জাতিসংঘ থেকে কিছু মডেল দেওয়া হয়েছে, কিছু নির্দেশনা আছে, সেই নির্দেশনা হিসেবে তারা কাজ করেন। তো আমরা ওই বেস্ট প্র্যাকটিস হিসেবে আমরা ইউরোপের মডেলটাই আমরা ফলো করতে বলেছি এবং সে ব্যাপারে আমরা একটা মোটামুটি পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে ডিটেইল একটা গাইডলাইন তৈরি করে দেওয়া হয়েছে। অর্থাৎ ইউজ অফ ফোর্স 5টা স্তরে হবে এবং কিভাবে এই ক্রাউডের এগেইনস্টে, মূলত বেআইনি একটা সমাবেশ, শোভাযাত্রা বা ছত্রভঙ্গ করতে গেলে যে শক্তি প্রয়োগ করা হয়, এই শক্তি প্রয়োগটার এই পরিষ্কারভাবে ক্রাউডের ক্ষেত্রে প্রয়োগ করার ক্ষেত্রে কি কি করতে হবে, জাতিসংঘের নির্দেশনা মেনে 5টা ধাপ আছে এবং এই ধাপে ব্যবহার করলে হয়তো ভবিষ্যতেও যদি কোনো ঘটনা ঘটে তাহলে আমাদের প্রাণহীন হবে না।